হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মোবারক। সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। এখানে আমি কিছু সেমাই নিয়েছি। এই যে এই সেমাইটা রান্না করব আর বাচ্চাদের জন্য পুডিং তৈরি করব। এই যে আমি দুধ বসিয়ে দিলাম। এখানে সেমাইয়ের মধ্যে লিকুইড দুধের মধ্যে আমি একটু পাউডার দুধ দিয়ে দিলাম। চিনি লবণ দিয়ে আমি ভালোভাবে দুধটা জাল করে নিয়েছি। এখন সেমাইটা ঢেলে দিব। সেমাইটা হয়ে গেলে আমি একটা প্রোটিন আর কিছুক্ষণ জাল করে নিয়ে সেমাইটা নামিয়ে নিব। সেমাই রান্না করা শেষ। এখন আমি প্রোটিন তৈরি করব। এখানে আমি 3টা ডিম নিয়েছি। এখানে প্রোটিনটা আমি তৈরি করে নিয়েছি। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য কুরবানির গরু কেটে মাংস আনতে অনেক সময় লাগে, তাই এখানে আমি বাচ্চাদের জন্য চিকেন রোস্ট তৈরি করব। এখানে আমি 2টো চিকেন নিয়েছি। চিকেনটা আমি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব, কিছুক্ষণ রেখে দিব, তারপর আমি এটা ভেজে নিব হালকা করে। এটা আমি প্যাকেট মশলা দিয়ে রোস্টটা রান্না করব। সবগুলা রোস্ট আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করব। রোস্টে দেওয়ার জন্য এখানে আমি টক দই নিয়েছি। সব একসাথে দিয়ে আমি মিক্স করে নিব আগে। সব মশলা একসাথে দিয়ে মিক্স করে নিলে ভালো হয়। সাথে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দিব। এটা কি রকম? রোস্টের মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন রোস্টটা সব পুরোটা ঢেলে দিব। রোস্টটা আমি ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সাথে কাঁচামরিচ, এই তো আমার এখানে রোস্ট তৈরি হয়ে গেছে। রোস্টের মধ্যে আমি টমেটো সস, কিশমিশ, বাদাম দিয়েছিলাম। রোস্টের সাথে আমি এই যে পোলাওটা রান্না করে নিয়েছি। এখন বাচ্চাদের খাবার দিয়ে দিব।